ওকে, আজকে দেখাবো হচ্ছে গতকালকের একটা প্রজেক্ট ছিল। এটা ছিল $100। ওই প্রজেক্টটা ক্লায়েন্ট ফিডব্যাক দেওয়ার আগে বা প্রজেক্টটা সম্পূর্ণ দেখার আগেই প্রজেক্টটা অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে। ক্লায়েন্ট অফলাইনে থাকার কারণে সে আর অনলাইনে আসেনি, যার কারণে প্রজেক্টটা অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে। আমি 3 দিন আগে প্রজেক্টের অল ফাইলস সাবমিট করছি। দেন এখানে দেওয়া আছে দিস অর্ডার উইল বি মার্কেট অ্যাজ কমপ্লিট ইন 3 days। মানে ফাইবারে কোনো প্রজেক্ট আপলোড দেওয়ার পরে যদি ক্লায়েন্ট কোনো কিছু না বলে বা রিভিশন না চায় বা সে যদি অফলাইনে থাকে, তাহলে 3 দিনের মধ্যে অটোমেটিক প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে ফাইবারের রুলস। তো $100 একটি প্রজেক্ট ছিল। এই প্রজেক্টটা কমপ্লিট করে দেওয়ার পরেও ক্লায়েন্ট তখন অফলাইনে ছিল। 3 দিন পরে সে অনলাইনে আজকে আসছে, আসার পরে সে কিছু রিভিশন চাইছে। যেমন এটা ছিল লাইফস্টাইল এডিটিং প্রোডাক্ট। ফটোস হচ্ছে লাইফস্টাইল এডিটিং ভাবে করতে হবে। যেমন একটা প্রোডাক্ট করছিলাম এরকম আর অনেকগুলা, সম্ভবত 9টা ইমেজ $100 ছিল প্রজেক্ট। তার টোটাল হচ্ছে 18টা ইমেজ করতে হবে, 18টা ইমেজ $200, তার সাথে কন্ট্যাক্ট হয়েছিল। আর গতকালকে যে প্রোডাক্টটার উপরে ভিডিও দিয়েছিলাম ওই প্রজেক্টটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। ওইটা ছিল 19টা ইমেজ $20। ওই প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পরে ক্লায়েন্ট 5 স্টার ফিডব্যাক দিছে এবং অনেক সুন্দর একটা ফিডব্যাকের কমেন্ট লিখছে। যেমন গ্রেট প্রাইস, গ্রেট সার্ভিস, গ্রেট লিড টাইম অ্যান্ড গ্রেট রেজাল্ট, উইল বি ডেফিনেটলি ইউজ অ্যাগেন। মানে ক্লায়েন্ট প্রচুর খুশি হয়েছে। আজকের এই $100 প্রজেক্টের সম্পর্কে কিছু আলোচনা করব। যেমন এই প্রজেক্টটা ছিল হচ্ছে তার লাইফস্টাইল ফটো এডিটিং। এটা হচ্ছে আমার এই গিগের উপরে, এই গিগটার উপরে I will do product photo edit lifestyle design infographics। আমি এটা দিয়েছিলাম বেসিক বেসিক প্যাকেজ দিয়েছিলাম $10 পার ইমেজ। স্ট্যান্ডার্ড প্যাকেজ 5 ইমেজ $45। আর প্রিমিয়াম প্যাকেজ দিয়েছিলাম 10 ইমেজ $90। মানে $10 হচ্ছে ছাড় দিয়েছিলাম। তারপর এখানে কিছু এক্সট্রা কাজ থাকার কারণে তার কাছ থেকে 9টা ইমেজ নিয়েছিলাম $100। এই প্রজেক্টটা সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথমে এটার একটা ইমেজ এডিট করে দেখাই। ক্লায়েন্টের ফাইল ছিল এইগুলো, ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন, এগুলো হচ্ছে ক্লায়েন্টের ফাইল ছিল। এর ভিতরে আরও কিছু পিএইচডি ফাইল আছে। যেমন এই ইমেজটা এডিট করছিলাম। প্রথমে আমি একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করছি। যেমন এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করছি। এটা মূলত অনলাইন থেকে নিয়েছিলাম, গুগল থেকে সার্চ দিয়ে নিয়েছিলাম। এই টাইপের অ্যাভেলেবেল ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় গুগলে। যেমন এছাড়াও ক্লায়েন্ট এই ব্যাকগ্রাউন্ডের জন্য সে একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছিল, যেটা স্যাম্পল হিসেবে দিয়েছিল। স্যাম্পল লিঙ্কটা হচ্ছে এর ভিতরেই আছে। এই যে এইটা হচ্ছে তার স্যাম্পল ওয়েবসাইট ছিল। প্রোডাক্টস, আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম। প্রথমে এই ইমেজটা ডাউনলোড করেছি। আর গতকালকের ভিডিওটা দিয়েছিলাম ডাবল মনিটরের, কিন্তু ডাবল মনিটরের ফুল ভিডিও না আসার কারণে আজকে সিঙ্গেল মনিটরে করতেছি। এই প্রোডাক্টটা, এই যে প্রোডাক্টটা আছে এটা সম্পূর্ণ রিমুভ করে এটা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। প্রথমে আমি রেক্টাঙ্গেল টুল নিয়েছি।
রেক্টাঙ্গেল টুল দিয়ে আস্তে আস্তে সম্পূর্ণভাবে রিমুভ করি। দেন পার্ট টুল নেই, পার্ট টুল দিয়ে তারপরে এটাকে রিমুভ করে দিই। হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটি হয়ে গেছে। তারপরে ক্লায়েন্টের যে প্রোডাক্ট, ওই প্রোডাক্ট নিয়ে আসি। প্রথমে এই প্রোডাক্টের আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করব। এটা প্রথমে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমরা পেন টুল দিয়ে করব, কারণ পেন টুল দিয়ে না করলে এটার অরিজিনাল পিক্সেলগুলো ধরা যায় না। যেহেতু একটা প্রোডাক্টের জন্য, একটা পিকচারের জন্য ক্লায়েন্ট $10 দিবে, তো কাজগুলো অবশ্যই খুব সুন্দর। $10 না, $11 দেবে, তো কাজগুলো খুব সুন্দরভাবে করা উচিত। $11 সমান প্রায় বাংলাদেশি 900 টাকার মতো। তো একটা পিকচারের কাজ করতে আমাদের সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট লাগবে ভালোভাবে কাজ করতে, যার কারণে আমরা সুন্দরভাবে কাজটি করব। পুরো ভিডিওটা সুন্দরভাবে পুরো ভিডিওটা করার জন্য একটু সময় লাগবে, আর ভিডিওটা একটু বড় হইতে পারে, ধৈর্য সহকারে দেখবেন আপনারা। আমরা এখানে অন্য টুল ইউজ করেও করতে পারি, যেমন কুইক সিলেকশন টুল দিয়ে করতে পারি, ম্যাজিক টুল দিয়ে করতে পারি, তারপর ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে করতে পারি। কিন্তু আমরা অবশ্যই এখানে পেন টুল দিয়ে করব, যেহেতু ক্লায়েন্টের কাজ যত ভালো করা যাবে, ক্লায়েন্ট তত পার্মানেন্ট হয়ে যাবে। আমাদের একটু কষ্ট হলে অবশ্যই আমরা সবসময় ভালোভাবে কাজ কমপ্লিট করে দেব, কারণ একবার যদি ভালোভাবে কাজ করে দেওয়া হয়, সেই ক্লায়েন্ট আর দ্বিতীয়বার অন্য ডিজাইনের কাছে যাবে না, অন্য কোনো ডিজাইনার সে খুঁজতে যাবে না, যার কারণে আমরা অবশ্যই ভালোভাবে কাজটি করে দেব। ফটোশপের মেইন কাজ হচ্ছে পেন টুল দিয়ে, যেমন এই ব্যাকগ্রাউন্ড রিমুভের মেইন কাজ হচ্ছে পেন টুল দিয়ে। পেন টুল দিয়ে অনেক কাজ করা যায়। আপনারা যদি শুধু ফটোশপই শিখেন, তো ফটোশপ দিয়ে ফ্রিল্যান্সিংয়ে অনেক আর্ন করা যায়, আর অনেক প্রজেক্ট পাওয়া যায়। শুধু ফটোশপ না, অন্যান্য অ্যাপস আছে, যেমন ফটোশপ আছে, ইলাস্ট্রেটর আছে, এরকম বিভিন্ন ধরনের অ্যাপস আছে। তো যে কোনো অ্যাপস, যে কোনো একটাই শেখা ভালো, আর সেইটা খুব ভালোভাবে যদি শেখা যায়, সেটা দিয়ে অনেক ভালো আর্নিং করা যায় এবং লাইফে অনেক কিছু করা যায়, ফিউচারে অনেক ভালো কিছু করা যায়। তো আপনারা যে কাজটাই শিখবেন, অবশ্যই সেটা অনেক ভালোভাবে শিখবেন। ফ্রিল্যান্সিংয়ের একটা সাইড হচ্ছে স্কিলসের উপরে। এখানে কোনো আপনি কি পাস করছেন, আপনার এডুকেশন লেভেল কতটুকু, এটা কখনো দেখবে না। ক্লায়েন্টে আপনি কতটুকু কাজ করে স্যাটিসফ্যাকশন করছেন, এটা হচ্ছে মেন ব্যাপার। অবশ্য ইংলিশ স্কিলসটা অনেক ভালো দরকার, কারণ কাজগুলো হচ্ছে সম্পূর্ণ বিদেশে, তো বুঝতেই পারতেছেন।
বিদেশে কথা বলে কাজ নেওয়া অনেক টাফ, যার কারণে ইংলিশ ইংলিশ স্কিলসটা অনেক ভালো লাগবে। আমাদের পেন টুল দিয়ে সিলেক্ট করা হয়ে গেছে, এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছি। এখানে একটু বাকি আছে, এটুকু করি। যদি কারো কখনো কোনো হেল্পের প্রয়োজন হয় ফ্রিল্যান্সার বা ফাইবার বা অন্য অন্য কোনো মার্কেট প্লেসে, আপওয়ার্ক, যদি কখনো কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে আমার সাথে ফেসবুকে কানেক্ট করবেন, আমি অবশ্যই হেল্প করব। আর অনেক সময় দেখা গেছে অনেকের ফাইবারে গিগ র্যাঙ্ক হয় না, ডিপ্রেশনে পড়েন, এগুলা ধৈর্য সহকারে করতে হবে, কারণ এখানে অনেক ট্রিক্স আছে যে ট্রিক্সগুলো অবলম্বন করতে হবে। যদি কারো কখনো কোনো ধরনের হেল্প প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। হয়ে গেছে। এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরছি, আর যেটা আমরা এত সময় কাজ করছি এটা হচ্ছে সেটা। তো এখানে যদি আমি কন্ট্রোল ধরে মাউস বার নিয়ে এখানে যদি ক্লিক করি লেয়ারের উপরে, দেন এটা পুরোটা সিলেক্ট হয়ে যায়। তো আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, আর এটা হচ্ছে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড লেয়ার। প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমরা কাজ করব। এখানে নর্মাল দেওয়া আছে, আমরা এটা নর্মাল থেকে এডিট করব, চেঞ্জ করব, এই ভার্সনটা চেঞ্জ করে দেখি কোনটা ভালো লাগে। যেমন ডার্কেন করলে এটা অ্যাডজাস্টেবল ভালোই হয়। অন্য আরেকটা দেখি, মাল্টিপল মাল্টিপল করলেও অনেক ভালো লাগে। যেমন মাল্টিপল করলে করার পরে এটা অরিজিনাল যে শ্যাডোটা, এই শ্যাডোটা দেখা যাচ্ছে, আর পিছনের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ওইটা রিমুভ হয়ে গেছে। অবশ্যই আমরা প্রোডাক্ট একটু বড় করি। পারফেক্ট, দেন সেভ। জেপিজিতে সেভ করলাম। ক্লায়েন্ট সেন্ড করছিল এই প্রোডাক্টটা, এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে বলছে। তো আমি ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি, অ্যাড করার পরে এভাবে ক্লায়েন্টকে সেন্ড করার পরে ক্লায়েন্টকে ফাইলটা সেন্ড করছিলাম। দেন ক্লায়েন্ট এই কাজের উপরে খুশি হয়েছিল এবং প্রজেক্ট আমাকে দিয়েছিল। আর ক্লায়েন্ট প্রজেক্ট দেওয়ার পরে ক্লায়েন্ট খুব বিজি ছিল, যার কারণে সে 4 দিন পর্যন্ত অফলাইনে ছিল। সে ওই 4 দিনে অফলাইন থেকে অনলাইনে আসেনি, যার কারণে এই প্রজেক্টটা অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে। আর $100 প্রজেক্ট আমি $80 পেয়েছি, কারণ ফাইবার কস্ট হচ্ছে $20 পার প্রজেক্ট, পার $100। যেমন 20% কমিশন নেয় ফাইবার। যদি আমরা $10 একটি প্রজেক্ট করি তাহলে $2 ফাইবার কমিশন নেবে। ওকে, যদি আপনাদের কোনো টুলসের সমস্যা থাকে বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন। আর যাদের ফাইবারে বা ফ্রিল্যান্সার বা আপওয়ার্কে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি অবশ্যই হেল্প করব। আর ভাবতে পারেন যে এই হেল্পের জন্য আমাকে কোনো অ্যামাউন্ট বা কোনো টাকা দিতে হবে, এটা পুরোটাই ফ্রি পাবে। আমি চাই বাংলাদেশে যারা বেকার হয়ে আছেন তাদের সবার একটা ইনকাম সোর্স হোক, কারণ বেকারত্ব লাইফটা আমিও পার করে আসছি, এটা আসলে খুবই খারাপ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।